কোথাও আবুল, কোথাও খলিল, কোথাও আবার শাহজাহান। সাধারণ মানুষের উপর জোর জুলুমের ভূমিকায় নাম বদলালেও বদল আসে না কাজে। ঘটনার কালক্রমেও মিল পাবেন প্রচুর। চাষের জমিতে নোনা জলই হোক কিংবা মহিলাদের উপর অত্যাচার, সন্দেশখালীর পাতা উল্টালে ইতিউতি ঘটে থাকা ছোট মেজ সব ঘটনাতেই লতায় পাতায় নাম জড়িয়েছে শেখ শাহজাহানের। ঝাঁটা হাতে মহিলারা সামনে এলেন, বললেন সবটা। গোটা দেশে যখন ছড়ালো সন্দেশখালীর খতিয়ান, তখনই গদির ঘুম ভাঙিয়ে নড়ে চড়ে বসলেন উর্দিধারীরা। এতদিনে সে সব নাকি কিছুই জানা ছিল না তাদের। অন্য দেশে আন্দোলনের ছবি দেখলে যেমন নিজের দেশে অত্যাচারের কথা মনে পড়ে, এক্ষেত্রেও হলো ঠিক তাই। সন্দেশখালীর কথা জনসমক্ষে আসতেই মুখ খোলা শুরু বাকি জেলায়। সামনে এলো হাওড়া পাঁচলার ঘটনা। পাঁচলা থানার অন্তর্গত জুজার সাহা দিঘির পাড় এলাকায় দীর্ঘদিন ধরে চলা দিঘি ভরাটের কাণ্ড কারখানা। নাম উঠে এলো উপপ্রধান শেখ খালিলের, সেখানেও ঘুমিয়ে পুলিশ। সন্দেশখালীর ছবি দেখেই বুকে বল পায় আসানসোলের দামড়া এলাকার বাসিন্দারা। অবৈধ কয়লার ব্যবসার বিরুদ্ধে এককাট্টা হওয়া ছাড়া উপায় যে নেই তা বুঝতে পারেন মানুষ। যেন জং ধরেছিল পুলিশি অস্ত্রে, এখানেও কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে হয় সংবাদ মাধ্যমকেই। সন্দেশখালীর পুনরাবৃত্তি দেখতে পাবেন এখানে। জমি দখল, নোনা জল ঢোকানো, মাছের ভেড়ি লিজের টাকা না দেওয়ার অভিযোগ এবার দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ভরতগড়ে। এখানে আবার শাহজাহানের ভূমিকায় আবুল কালাম লস্করের নাম। সামনে এসেছে সন্দেশখালী পাঁচলা থেকে দামড়া বাসন্তীর কথা। মানুষ মুখ খুলেছেন, সংবাদ মাধ্যম পৌঁছতেই হুলুস্থুলু সবেতেই। আর রাজ্যের যে কোনায় ভয়ে সিটিয়ে মানুষ, যেখানে বুম হাতে এখনো পৌঁছতে পারেননি খবরদারেরা, সেখানে পুলিশ জেগে তো। প্রশাসনের উপর হারানো বিশ্বাস কি ফেরত পেতে পারবেন তারা? রাজ্য জুড়ে ইতিউতি ছড়িয়ে আর কত আবুল, খলিল, শাহজাহানরা। সন্দেশখালীর ছবি আর বোধহয় দেখতে চায় না কেউ। ক্যালকাটা নিউজ।